আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেই টপিকস ইংরেজি গ্রামারের একটি টপিকস। সেই টপিকস হচ্ছে ক্যাপিটাল লেটারের ব্যবহার। যে ক্যাপিটাল লেটারের ব্যবহার ক্লাস 3 থেকে শুরু করে ইন্টার, ডিগ্রি, এমনকি অনার্স লেভেল পর্যন্ত প্রয়োজন হয়ে থাকে। এই ক্যাপিটাল লেটারের যদি ব্যবহার ভুল হয় তাহলে পাংচুয়েশন মার্কস সাধারণত নাম্বার কম আসে। এই জন্য আমি আজ তোমাদের ক্যাপিটাল লেটার নিয়ে আলোচনা করব। আমাদের টপিক আজকে ক্যাপিটাল লেটার, যা আমি বলে লিখে দিয়েছি। এখন ক্যাপিটাল লেটারের ব্যবহার, আমরা কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করব? আমরা বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার এর সাথে সবাই পরিচিত, আমরা কোথায় ব্যবহার করব তার কিছু নিয়ম বলবো। প্রথমে আমরা 1 নম্বর যে নিয়ম, সেটি হচ্ছে সেন্টেন্স বা বাক্যের শুরুতে সবসময় ক্যাপিটাল লেটার হয়। সেন্টেন্স বা বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। ক্যাপিটাল লেটার বসে বা ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় একটু রাজশাহী। এই যে প্রথমে বাক্যের শুরুতে আছে আয়, এই আয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এটা বাক্যের শুরুতে, তাই এই ওয়ার্ডটা সবসময় লেটারটা বড় হাতে হবে। আবার যদি বলা যায় ওয়াক ফাস্ট, এখানে ডব্লিউটা বড় হাতের অক্ষর, কারণ এখানে বাক্যের শুরুতে ব্যবহার হচ্ছে। এরকম আরো কিছু আছে, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, এটা হতে পারে, অথবা ডোন্ট রিমেম্বার হিম। এমনকি এইটা প্রত্যেকটা বাক্যের শুরুতে, অর্থাৎ সেন্টেন্সের শুরুর অক্ষরটা বড় হাতের হবে, সেটা যে প্রকারেরই হোক। আমরা ইতিপূর্বে জেনেছি যে সেন্টেন্স 5 প্রকার, এবং 5 প্রকার সেন্টেন্স, প্রত্যেকটা প্রকার সেন্টেন্সের শুরুর অক্ষরটা এভাবেই কিন্তু সবসময় ক্যাপিটাল লেটারের হবে। আরেকটি আমরা কিন্তু বাদ দিয়েছি, সেটা হচ্ছে হাউ বা হুটাতে যদি শুরু হয়, অনেক সময় আমাদের কিন্তু প্রয়োজন হয় হাউ লেজি ইউ আর, এখানেও যেমন প্রথম অক্ষর বড় হাতে, অথবা হোয়াট আ বিউটিফুল বাট ইট ইজ। এখানে এই সব ধরনের বাক্যে শুরুর অক্ষর অবশ্যই বড় হাতে হবে। এটা আমাদের বড় হাতের অক্ষরে বা ক্যাপিটাল লেটারের প্রথম যে সূত্র, সেই সূত্র এখানে ক্যাপিটাল লেটার বসে। এবারে আমরা চলে যাব দ্বিতীয় সূত্রের দিকে। নামের যতগুলো অংশ থাকবে, নামের যতগুলো অংশ থাকবে তার প্রত্যেক অংশের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের বা ক্যাপিটাল লেটার হবে। এক্ষেত্রে লক্ষণীয়, নাম বলতে ব্যক্তি, স্থান বা প্রতিষ্ঠান, যে কোনোটাকে বোঝাতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, ফর এক্সাম্পল, কাজী নজরুল ইসলাম is our ন্যাশনাল পোয়েট। এখানে কাজীর কে বড় হাতের, নজরুলের এন, ইসলামের আয় বড় হাতের। এইভাবে যতগুলো অংশ থাকবে প্রত্যেকটা অংশেরই শুরুর অক্ষর অবশ্যই বড় হাতের বা ক্যাপিটাল লেটার হবে। এমনই ভাবে স্থানের ক্ষেত্রে, যেমন we live in রাজশাহী, এখানে রাজশাহীর আ যেখানেই থাক না কেন, এই ব্যক্তি, স্থান, প্রতিষ্ঠান এরকম যখন বোঝাবে তখন বাক্যের শুরুতে থাক, মধ্যে থাক বা শেষে থাক, যেখানে থাক তখন বড় হাতের অক্ষর হবে। এখন অনেক সময় যদি এমন হয়, যেমন এখানে লক্ষণীয় রাজশাহী কলেজ, এখানে একটা প্রতিষ্ঠানের নাম, এই কারণে রাজশাহীর আর বড় হাতে, কলেজের সি বড় হাতে হয়েছে বা ক্যাপিটাল লেটারে হয়েছে। এই ক্ষেত্রে দ্বিতীয় নম্বর সূত্র কিন্তু আমাদের এই পর্যন্ত। এরপরে আমরা যেতে পারি তৃতীয় নম্বর সূত্র বা 3 নম্বর সূত্রে। এবারে আমরা আসছি 3 নম্বর সূত্র, যে সূত্রটা আমি বোর্ডে ইতিমধ্যে মূল সূত্রটা লিখে রেখেছি। সেটা হচ্ছে, যে আয় মানে আমি বোঝাই তা যেখানেই বসুক সবসময় ক্যাপিটাল লেটার হয়।
নিজেকে কেউ কখনো ছোট করতে চায় না, সবসময় বড় করতে চায়। উদাহরণস্বরূপ বলা যায়, মে আই কাম ইন স্যার, এখানে কিন্তু এই যে আইটা মধ্যে বসেছে হিসাবে ছোট হাতের হওয়ার কথা ছিল, কিন্তু ছোট হাতের না হয়, যেহেতু এই আই মানে আমি বোঝাই, সেহেতু এটা বড় হাতের হয়েছে। এটা 3 নম্বর সূত্র। এরপরে আছে 4 নম্বর সূত্র, এবং ক্যাপিটাল লেটারের মোটামুটি শেষের সূত্রই বলা চলে। আল্লাহ এ, আল্লাহ এর এ এবং গডের জি সব সময় ক্যাপিটাল লেটার হয়, ক্যাপিটাল লেটার হয়। উদাহরণস্বরূপ বলা যায়, মে আল্লাহ ব্লেস, এখানে আল্লাহর এটা বড় হাতে হয়েছে। এই কয়েকটি সূত্র মূলত ক্যাপিটাল লেটারে ব্যবহৃত হয়। এই সূত্রগুলো যদি কেউ ভালো করে পড়ে, তাহলে আশা করা যায় তার একাডেমিক লেভেলে যে প্রয়োজন ক্যাপিটাল লেটারের ব্যবহার, এই ব্যবহারগুলো কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আশা করা যায়। আর প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনাদের এই ভিডিওটি আপনাদের উপকার লাগবে, এবং উপকার যদি লাগে তাহলে আপনারা আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করবেন। আশা করছি এর মাধ্যমে আমরা পরবর্তী স্টেজে অন্য আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এতে উৎসাহ পাবো আশা, এবং গ্রামারের বিভিন্ন আইটেম নিয়ে সামনে হাজির হব এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।